আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লাহি আলাল জামাআহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, আমাকে শুনছেন, আমাকে দেখবেন, আমাকে শুনবেন, সকলের প্রতি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দীর্ঘ কথা বলবো না, সংক্ষেপেই শেষ করব। আমরা জানি চট্টগ্রামের দারুল মারিফের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা সুলতান জোক নদভী হাফেজাহুল্লাহ, তিনি আহ, এমন একটি অনবদ্য আরবি সাহিত্যের কিতাব রচনা করেছেন, যাকে আত-তরিক ইলাল ইনসা আল জুজুস সালিস বলে। তৃতীয় খণ্ড আরবি সাহিত্যের বিভিন্ন আহ, প্রবন্ধ নিবন্ধ নিয়ে এসেছেন। তোর মধ্যে তার কিতাবের একেবারে শেষের দিকে আল ইসলামু দিনুল কুওয়াহ, ইসলাম শক্তি সামর্থ্যের ধর্ম, এই শিরোনামে আহমদ হাসান আজ-জাইয়াতের একটি প্রবন্ধ নিয়ে এসেছেন। আমি এই গোটা প্রবন্ধ যদি পড়তে শুরু করি এবং অনুবাদ করতে শুরু করি অনেক সময় চলে যাবে। আমি শুধু আহ, এর মাহাসল বা নির্দেশটা বলছি যে তিনি ইসলামের প্রত্যেকটি বিধানে আমাদের শক্তি সামর্থ্যের সঞ্চয়ের আহ, মাধ্যম হয়। প্রত্যেকটি বিধান আমরা যখন ইসলামের কোনো একটা বিধান পালন করি, আল্লাহ শৈল্পিকভাবে এবং অত্যন্ত কৌশলে মুসলিম ঐক্যের ভিত রচনা করেছেন প্রত্যেকটা বিধানে বিধানে। মুসলিমরা যখন এক একটা বিধান পালন করে, তখন প্রত্যেকটা বিধানেই মুসলমানরা ঐক্যের ভিত রচনা করে। এরকম করে তিনি মুসলিম জীবনের প্রতিটি আহ, অবস্থানকে তুলে ধরেছেন। আমি সেগুলি স্কিপ করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমার কাছে মনে হয়েছে, তিনি প্রবন্ধের শেষে এসে আহ, একটা কথা বলেছেন, এবং এই কথাটা বলার আগে আমি একটু ডিসক্লেমার হিসেবে বলতে চাই, যে কেউ যাতে মাইন্ড না করেন, অনেকে ভুল বুঝতে পারেন যে আহ, আমরা সালাহ আদায় করি, নামাজ আদায় করি, আমাদের নামাজের বিনিময় আল্লাহর কাছ থেকে পাবো এবং আমরা ফরজ বিধান হিসেবেই পালন করি। কিন্তু আমরা ইসলামের যে কোনো বিধান পালন করি, এর সাথে নিশ্চয় কিছু না কিছু হেকমত, দর্শন, কারণ অবশ্যই থাকে। ওয়ালাইকুম আসসালাম। এমলুতুর রহমান ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। আশা করি লাইভটি শেয়ার করে দিবেন, যাতে বিষয়টি এখন যেহেতু সময়ের প্রয়োজনে এই লাইভটি করছি, যাতে সকলে শুনতে পারেন। তো যদিও আমি দেরিতে শুরু করছি, এখন আম, ইসলামের যে কোনো বিধান আমরা আল্লাহর আনুগত্যের জন্য, পরকালে মুক্তির জন্য, আল্লাহর বিধান পালনের জন্য করব। কিন্তু সাথে সাথে প্রত্যেকটি বিধান আহ, দর্শন এবং কারণ আছে, তার হেকমত আছে, যা আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল মাসালিহুল আকলিয়া লিল আহকামিন নকলিয়া নামক কিতাবে তিনি সবিস্তারে উল্লেখ করেছেন। প্রায় ইসলামের প্রতিটি বিধানের রহস্য, কেন আমরা এই বিধানটি পালন করি, তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। তো এখানে আল্লামা সুলতান জোক নদভী হাফিজাহুল্লাহ, তিনি তার এই অনবদ্য আরবি সাহিত্যের কিতাবে আহমদ হাসান জাইয়াদ সাহেবের যে প্রবন্ধটি আল ইসলাম ও দিনুল কওয়া, ইসলাম হচ্ছে দিন, শক্তি সামর্থ্যের ধর্ম, এই এইটাতে তিনি গোটা প্রবন্ধ জুড়ে ইসলাম কিভাবে শক্তি সঞ্চয় করে প্রত্যেকটি বিধান পালনের মাধ্যমে তা উল্লেখ করেছেন। এবং সর্বশেষে এসে তিনি যে কথাটি বলেছেন, এই কথা শুনলে অনেকে মনে করতে পারেন যে আসলে আমরা নামাজ তো, ধন্যবাদ আপনাকে লুৎফুর রহমান ভাই, আপনি শেয়ার করেছেন, জাজাকুমুল্লাহ। তো আমরা নামাজ মূলত আল্লাহর বিধান হিসেবে, আল্লাহর ফরজ বিধান পালন করার জন্যই পড়ি। কিন্তু সাথে সাথে যদি নামাজের অন্য কোনো উপকার, অন্য কোনো কারণ, দর্শন, হেকমাহ থাকে এবং সেটা বুঝে আমরা নামাজটা আদায় করি, বা ইসলামের অন্যান্য বিধানও যদি আমরা পালন করি তার হিকমা জানার সাথে সাথে, তাহলে যেমন সওয়াব পেয়ে যাব, তেমন লাভও পেয়ে যাব। তার কল্যাণটাও আমরা অনুধাবন করব এবং আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে উপভোগ করতে পারবো। সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে আহ, আহমদ হাসান জাইয়াদ
সাহেবের এই প্রবন্ধের শেষ অংশটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। তিনি এখানে বলেছেন যে ওয়াসসালাতু ইন্নামা লা ইউআযযামু আমরুহা ওয়া ইউযাফু আজরুহা ইযা উদ্দিয়াত ফি জামাআতিন। আমরা যে নামাজ আদায় করি, সালাহ আদায় করি, এই নামাজটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে আদায় হয় এবং তার সওয়াব অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয় যখন আমরা এটা জামাতে আদায় করি, একা নামাজের মোকাবেলায় যদি জামাতে আদায় করি। এবং ওয়াহাজিল জামাতু তুকারারু খামসা মাররাতিন কুল্লা ইয়াউমিন। এবং এই জামাত আমরা আমাদের মুসলিম সমাজে আমরা নামাজের জামাত আদায় করি, আমরা সকলেই জানি যে দৈনিক এটা 5 বার আমরা একত্রিত হই। অর্থাৎ আমরা আমাদের প্রতিটি মহল্লায় আমরা যারা বসবাস করি, আমরা মসজিদে দৈনিক কিন্তু 5 বার এক জায়গায় মসজিদে ঐক্যবদ্ধ হই, আমরা ঐক্য গড়ি। এই যে ঐক্য গড়া, এখান থেকে আমাদের ঐক্যের প্রশিক্ষণটা শুরু হলো। তিনি বলতে চেয়েছেন যে এখান থেকে ঐক্যের প্রশিক্ষণ শুরু হলো যে আমরা একটা পাড়া বা একটা মহল্লার সকলেই দৈনিক 5 বার একটা জায়গায় জমায়েত হলাম, ঐক্যবদ্ধ হলাম, শক্তি সঞ্চার করলাম। এরপরে সুম্মা তাকবুরু ফি সলাতিল জুমআতি কুল্লা উসবুআইন। এই ঐক্যের মহড়াটা আরো বড় পরিসরে প্রদর্শন হয় যখন আমরা প্রতি সপ্তাহে জুমার নামাজে ঐক্যবদ্ধ হই। কয়েকটা পাড়া মহল্লার মুসল্লিরা যখন জুমার মসজিদে, এবং আমরা জানি যে এক একটা গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যদি 10টা মসজিদ থাকে, যেমন আমরা বর্তমানে যেখানে আছি এই ঘরগাঁওয়ে প্রায় 10 থেকে 12টি মসজিদ আছে মহল্লায় মহল্লায়, কিন্তু সবগুলো মসজিদের কেন্দ্রবিন্দু হিসেবে আছে একটি মসজিদ, বড় মসজিদ, বালিদিঘিরপাড় মসজিদ। ওখানে সকল মসজিদের মুসল্লিরা এখানে গিয়ে জুমার নামাজ পড়েন। তো এরকম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দৈনিক 5 বার হাজিরা দিয়া জমাত হয়ে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের প্রশিক্ষণ নিয়ে এই প্রশিক্ষণটাকে আরো বড় পরিসরে প্রদর্শনী করা হয় প্রতি সপ্তাহে জুমার নামাজে যখন সকল মুসলমান ঐক্যবদ্ধ হইয়া নামাজ পড়ে। এটা খোদা প্রদত্ত প্রশিক্ষণ। এরপরে সুম্মা তাআযুমু ফি সলাতিল ঈদাইন কুল্লা আমিন। প্রতি বছর 2 ঈদের নামাজে এই ঐক্যের প্রশিক্ষণটা আরো বড় পরিসরে প্রদর্শন হয়, কারণ তখনকার সময়ে একাধিক জুমার নামাজের মুসল্লিরা একই ঈদগাহে এসে নামাজ পড়েন। তখন মুসলমানদের ঐক্যের ভিত আরো মজবুত হয় এবং আরো বড় পরিসরে সেটা উপস্থাপিত হয়। এরপরে তিনি বলতে চেয়েছেন সুম্মা তাযখুমু ফি আদাইল হজ্জ মাররাতান আলাল আকাল ফি কুল্লি আসর। এরপর প্রতি বছরে গোটা বিশ্বের মুসলিমকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এক জায়গায় জমায়েত করে হজের বিধান। আমরা ঈদের নামাজ যদিও এক এক মহল্লা এক এক পাড়ার লোকেরা পড়ি, কিন্তু গোটা দেশবাসী বা গোটা বিশ্ববাসী এক জায়গায় জমা হওয়ার জন্য আল্লাহর দেওয়া বিধান হচ্ছে হজ। এখানে তিনি একেবারে 5 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে জুমার নামাজ, ঈদের নামাজ, হজ, এই সবগুলোকে তিনি উপস্থাপন করতে চেয়েছেন যে এগুলি আল্লাহর বিধান হওয়ার সাথে সাথে মুসলিমদের একটি ঐক্য তৈরি করার জন্য আল্লাহ একটি প্রশিক্ষণ যা ক্রমবর্ধমান করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যাতে আমাদের মেজাজ, আমাদের মনন, আমাদের মনমানসিকতা মুসলিম ঐক্যের প্রতি ধাবিত হয় এবং ঐক্যের ভিত আমরা রচনা করতে পারি। এরপরে তিনি বলেন যে এটা তো শুধুই আল্লাহর বিধান এবং নবীজির হাদিসে এসেছে এরকম নয়, এটা আলা যালিকা কানা ইসলামু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা। এই তরিকা বা এই বিধানটা নবীজির যুগে যেমন ছিল তেমন নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগেও ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগেও ছিল। ওয়া আলা যালিকা কানাত আরুবাতু খালিদিন ওয়া সাদিন ওয়া ওমরা। এমনি ভাবে এই ঐক্যের প্রতীক হিসেবে এই সকল বিধান চলমান ছিল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরবীয়তায় এবং সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরবীয়তায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও। ওয়া কানা আরবু ওয়াল মুসলিমুনা হিনাইযিন ইয়াহমিলুল মুসহাফ লিল হক ওয়াস সাইফ লিল বাতিল। সে সময় মুসলমানরা সত্য প্রমাণের জন্য এক হাতে কোরআন রাখতেন এবং বাতিল বা
ভ্রান্ত মতবাদকে উচ্ছেদ করার জন্য আরেক হাতে তরবারি রাখতেন। ওয়াকানা খোলাফাহুম ইয়াজমাউনা বাইনা ইমামাতি সালাতিন ওয়া কিয়াদাতিল মারিকাতি, এবং তখনকার সময় থেকে সেই ইমাম সাহেবরা শুধু মসজিদের ইমাম হতেন না, তারা যেমনিভাবে জামাতের নামাজের ইমামতি করতেন, ঠিক তেমনিভাবে তারা ময়দানে, লড়াইয়ের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতেন। হাত্তা বালাগু মিনাল কুওয়াতি, এই প্রশিক্ষণের বিনিময়ে তারা এমন শক্তি সঞ্চার করতে পেরেছিলেন, শক্তি অর্জন করতে পেরেছিলেন যে আন ফাআলা কিতাবু রশিদ মা ইয়াফআলুল জায়েশ, খলিফা হারুনুর রশিদের একটা চিঠি এমন প্রভাব রাখত যা একটা সৈন্যবাহিনী, একটা সেনাদলও সেই রকম প্রভাব রাখতে পারত না। একটা সেনাবাহিনী পাঠিয়ে যা করা সম্ভব ছিল, শুধুমাত্র খলিফা হারুনুর রশিদের একটা চিঠি সেই প্রভাব বা প্রতিপক্ষকে নথি স্বীকার করতে পারত। এরপরে তিনি বলেন যে ওয়াবালাগু আনিল মুরুআতি আন সাইয়্যারাল মুতাসিমু জায়শান লিইনকাজ ইমরাআতিন, তাদের আত্মসম্মান এবং তাদের মর্যাদারা এত বেশি মূল্যবান তাদের কাছে ছিল যে আত্মমর্যাদারা এত গুরুত্বপূর্ণ ছিল যে শুধুমাত্র একজন নারীর সম্ভ্রম রক্ষার জন্য, একজন নারীকে সেভ করার জন্য খলিফা মুতাসিম বিল্লাহ তিনি সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন। ফালাম্মা তাশাত্তাতিল ওয়াহদাতু ওয়া তামাজ্জাকাতিল জামাআতু, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে একসময় এই ঐক্য বিনষ্ট হয়ে গেল এবং এই জামাতের মধ্যে ফাটল তৈরি হলো, ছিন্ন ভিন্ন হয়ে গেল। ওয়াসারা সুয়ুফুল মুসলিমিনা খুশবান ইয়াহমিলুহা খুতাবাহুম আলাল মানাবির, শেষ পর্যন্ত সেই কোরআন, এক হাতে কোরআন আরেক হাতে যে তরবারি ছিল, ওই তরবারি আর তরবারি থাকলো না। আগে ছিল চেপটা তরবারি ধারালো, সেটা আস্তে আস্তে গোল হয়ে কাঠের লাঠি হয়ে এমন অবস্থানে আসলো যে ইমামরা তারা সেটাকে খুতবার জন্য, হাতে রাখার জন্য এক হাতে খুতবা আর আরেক হাতে লাঠি হিসেবে রাখতে শুরু করলেন। তরবারিটা রূপ নিল কাঠের লাঠির রূপে, মানে বোতা হয়ে গেল তরবারি। এরপরে ও মাসাহিফুহুম তামাইমা ইউআল্লিকুহা মারজাহুম আলাস সুদুর, যে কোরআন রাষ্ট্র শাসনের জন্য এসেছিল, সেই কোরআন শুধু সীমাবদ্ধ হয়ে গেল আমাদের অসুস্থ মানুষগুলোর গলায় তাবিজ ঝুলানোর জন্য। ও আসবাহাত দাওলাতুহুম তাবান লিকুল্লি গালিবিন, এবং মুসলমানদের রাজ্যগুলো প্রত্যেকটা প্রভাবশালী রাজাদের দখলে চলে যেতে শুরু করলো। ও তুরাসুহুম নাহাবান লিকুল্লি গাসিবিন, এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, সভ্যতা সবগুলো লুণ্ঠিত হতে লাগলো দস্যু দলের হাতে। ওবালাগু মিনাত তাখাযুলি ওয়াল ফাশালি আন্নাল আন্দালুসিয়িন ইউজাল্লিহিমুন নাসারা আন আকতারিহিম বিল আমস, শেষ পর্যন্ত মুসলমানরা অপমান, অপদস্থতা এবং ভীরুতায় এমন অবস্থানে গিয়ে পৌঁছিল যে আন্দালুসের মুসলমানদেরকে খ্রিস্টানরা তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিল। ফালাম ইয়াজিদু আর রশিদ, তারা খলিফা মামুনুর রশিদের মতো কোনো সক্ষম ক্ষমতাশীল পাননি। ওয়ান্নাল ফালাস্তিনিয়িন ইউশাররিদুহুমুল ইয়াহুদু আন দিয়ারিহিমুল ইয়াওম, আর আজ সেই মজলুমদেরকে ফিলিস্তিন থেকে ইহুদিবাদীরা সরিয়ে দিচ্ছে তাদের মাতৃভূমি থেকে। ফালা ইয়াজিদুনা আল মুতাসিমা, তারা খলিফা
মুতাসিম বিল্লাহর মতো কোনো পরাক্রমশালী রাজা বাদশার দেখা পাচ্ছেন না। তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি এই কথা উপস্থাপন করার চেষ্টা করেছেন যে আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে জুমার নামাজ, ঈদের নামাজ, এমনকি হজ, এগুলি যদিও আল্লাহর বিধান, কিন্তু আল্লাহ এই বিধানটা দিয়েছেন কোন রহস্যের কারণে? আল্লাহ এই বিধানটা কেন আমাদেরকে দিয়েছেন? এর রহস্য কি? তার দর্শন কি? তার হিকমা কি? তার হিকমা হচ্ছে মুসলিমদের ঐক্য যাতে হয়, মুসলিমরা এর মাধ্যমে যেন ঐক্যের প্রশিক্ষণটা গ্রহণ করে। এবং এই ঐক্য যখন ছিল তখন তাদের কি প্রভাব ছিল? একটা চিঠি একটা সেনাবাহিনী প্রেরণের চাইতে বেশি শক্তিশালী ছিল। আর যখন সেই ঐক্য চলে গেল, এখন আমাদের ভূখণ্ড, আমাদের রাষ্ট্র একে একে জবরদখল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই কথাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা যারা নামাজ পড়ছি, আমরা আল্লাহর বিধান হিসেবে নামাজ পড়ছি, কিন্তু সাথে সাথে যদি আমরা এই হিকমা এবং এই দর্শনটা আমাদের মাথায় থাকতো যে আমরা তো প্রতিদিন মহল্লার বহু লোক 5 বার এক জায়গায় জমা হই, আমাদের মধ্যে মনের মিল হচ্ছে কি? আমাদের মধ্যে আদর্শিক ঐক্য হচ্ছে কি? এরপরে আমরা আবার জুমার নামাজে কয়েকটা মহল্লার লোক একত্রিত হই। এরপরে আমরা ঈদের নামাজে কয়েক জুমার মসজিদের মুসল্লি একত্রিত হই। তখন আমাদের এই ঐক্যটা শক্তিশালী হওয়ার জন্য কোনো ভূমিকা রাখে কিনা, নিয়ামক হয় কিনা, সেই বিষয়ে যদি আমরা একটু ফিকিরে রাখি, তাহলে আমার মনে হয় যে আমাদের ঐক্যের যে প্রশিক্ষণটা আল্লাহ দিয়েছেন তার কুদরতিভাবে আমরা সেই ঐক্যের প্রশিক্ষণটাকে আমরা যদি এখনো আমরা কাজে লাগাই, আমরা অনুভূতিতে নিয়ে আসি, আমাদের উপলব্ধিতে নিয়ে আসি, তাহলে এখনো এই আল্লাহ প্রদত্ত, খোদা প্রদত্ত সেই প্রশিক্ষণ আমাদেরকে ঐক্যবদ্ধ করতে সক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সত্য বুঝার, অনুধাবন করার তাওফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সর্বশেষে বলতে চাই, যারা আল্লাহ দেখেছেন দয়া করে শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি মুসলমানের মধ্যে এই প্রেরণা জাগ্রত হয় যে আমরা যে নামাজগুলো পড়ছি, আমরা এই নামাজগুলো পড়ার সাথে সাথে আমরা যেন একটা ঐক্যের প্রশিক্ষণ নিচ্ছি, এই ধারণাটাও আমাদের মনে জাগরুক হয় এবং বর্তমান সিচুয়েশনে এসে আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হতে যাতে সহায়ক ভূমিকা পালন করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।